আসলে সাগর রুনি, আমি যদি সাগরের কথা বলি, সাগর আমার ১ বছরের ছোট। কিন্তু সাগরের সাথে আমার সম্পর্কের ঘনিষ্ঠতাটা এক সময় পর্যন্ত ভালোই ছিল। আ সাগরকে আমি অনেকদিন ধরে চিনি বা জানতাম। সাগরের যে আ একমাত্র ছেলে মেঘ, আ সেও আমার খুব পরিচিত। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, আমি যখন জার্মানি চলে আসি বাংলাদেশ ছেড়ে, তখন যেই ২-১ জনকে আমি আসলে বাসায় ডেকে নিয়ে এসে তাদের কাছ থেকে একটু ফরমাল বিদায় নিতে চেয়েছিলাম। তাদের মধ্যে মেঘ একজন। মানে আমি সাগর এবং রুনি সম্পর্কে মানে আমার সম্পর্কটা একটু বোঝানোর জন্য সেটা একটু বলছি। কিন্তু সাগর রুনি হত্যাকাণ্ড নিয়ে কোনো হইচই নেই, কথাটা আমি আসলে ঠিক একমত নই। বিষয়টি হচ্ছে যে সাংবাদিকেরা সাগর রুনির হত্যাকাণ্ডের যে মানে বিচারের দাবি বা তদন্তের দাবি যেটা জানিয়ে আসছিল সেটা সবসময় জানিয়ে আসতে থাকবে। কিন্তু এই ক্ষেত্রে আমার মনে হয় যে কেসটি একটু জটিল। কিন্তু আমার কাছে এখন পর্যন্ত যে আ আ মানে আমার যে জানাশোনা, সেই জানাশোনার মধ্যে থেকে আমি আসলে বলতে পারি যে কেসটি নিয়ে আসলে যা করা হচ্ছে বা যা হচ্ছে, তাতে আমি আসলে ঠিক সিওর না যে তদন্তটা কেন বারবার আসলে এরকম হল্ট হচ্ছে। আমার আসলে এই ব্যাপারে খুব বেশি তথ্য আমার কাছে জানা নাই। কিন্তু জিনিসটা আমার কাছে যেটা মনে হয় যে ঠিক সাংবাদিকতার কারণে বা সাংবাদিক হিসাবে সাগর রুনি দম্পতিকে হত্যা করা হয়েছে এটা পক্ষে যেমন আমার কাছে কোনো প্রমাণ নাই। আবার কেবল সাংবাদিক বলেই যে সাগর রুনির হত্যাকাণ্ড সম্পর্কে বা সাগর রুনির হত্যাকাণ্ডের সম্পর্কে সাংবাদিকরা খুব সোচ্চার থাকবে, ব্যাপারটি আমার কাছে তেমনও মনে হয় না। আমার কাছে মনে হয় যে সাংবাদিকদের কাজ হচ্ছে যেকোনো হত্যাকাণ্ড, যেকোনো অপরাধ, যেকোনো অপকর্ম, সেই অপকর্মগুলি তুলে ধরা। সাগর রুনি আমাদের শুধু ঘনিষ্ঠ জন সেইটার জন্য নয়, বাংলাদেশে যতগুলি অপকর্ম বা যতগুলি দুর্নীতি, যতগুলি অন্যায় ঘটেছে সেগুলির ক্ষেত্রে বাংলাদেশের মানুষের কাছে সম্যক সত্যটা তুলে ধরাই আসলে সাংবাদিকদের কাজ। এখন সাগর রুনি হত্যাকাণ্ডটার ক্ষেত্রে আপনি যদি দেখেন যে তদন্ত সংস্থা বারবার আসলে হাইকোর্টের নির্দেশও চেঞ্জ হয়েছে। এখন যেমন আমার কাছে সর্বশেষ তথ্য অনুযায়ী যে এটি আসলে র‍্যাবের কাছে আছে, কিন্তু র‍্যাবের নিজস্ব তদন্ত সংস্থাই আছে কিনা সে ব্যাপারে আমি আসলে নিশ্চিত নই। পুলিশের এই ব্যাপারগুলি একটু রহস্যময় বা একটু যদি আমি বলি যে একটু ধোঁয়াশার মধ্যে। কারণ ২০১২ সালের একদম আমি একটু চেষ্টা করলে একদম ডেটটি বলতে পারবো ১১ বা ১২ ফেব্রুয়ারি সাগর রুনিকে হত্যা করা হয়েছিল। আমি সঙ্গে সঙ্গেই সেই বাসায় গিয়েছিলাম। ২০১২ র পরে ২০২০ সাল ৮ বছর পার হয়েছে। এই ফেব্রুয়ারিতে সেটি ৮ বছর পুরো হবে। সেই ক্ষেত্রে একটি তদন্ত প্রতিবেদন কেন পেশ করা হলো না? সেটি আসলে রাষ্ট্রের দায়িত্ব সেটি করা। সাংবাদিকেরা তো কখনোই কোনোভাবে আসলে তদন্ত কাজটি করে দিতে পারবে না। সাংবাদিকের কাছে কোনো তদন্ত সংস্থাও নাই। কিন্তু সাংবাদিকরা প্রতি বছরই সেটি আসলে সামনে আনছে। কিন্তু সাংবাদিকদের আপনি দেখেন যে বাংলাদেশ এরকম একটা দেশ, সেই দেশের মধ্যে নানা ধরনের দুর্ঘটনা ঘটে, নানা ধরনের অপকর্ম ঘটে, নানা ধরনের দুর্নীতি ঘটে। সব সময় সব বিষয় বা একটি বিষয় নিয়ে বাংলাদেশের সাংবাদিকদের আসলে খুব বেশি সময় লেগে থাকার সুযোগও নাই। তারপর আমি মনে করি যে সরকারের উচিত বিষয়টি আসলে খেয়াল করা যে একটি হত্যাকাণ্ডের একটি তদন্ত প্রতিবেদন দিতে কেন এত সময় লাগছে, কেন এই ব্যাপারটির আইনি প্রক্রিয়া নিতে এত সময় লাগছে, এবং সরকারের এই বিষয়কে আসলে খোলামেলা ব্যাখ্যা দেওয়া উচিত। সেই ব্যাখ্যার উপর ভিত্তি করে আমরা আসলে বলতে পারবো যে বিষয়টা আসলে কোন দিকে